ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোট বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি আসবো বিজেপি মুখপাত্র আলী হোসেনের কাছে। কি মনে হচ্ছে এবারের এসআইআর এ যে পরিমাণ মানুষের নাম বাদ গিয়েছে এবং সেটা এবারের ভোটের ইস্যু হিসেবে আপনাদের কতটা হেল্প করলো? দেখুন, এসআইআর এর বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটা হলো ইলেকশন আমি কমিশন। আসছি আলিদা, এই মুহূর্তে একটা তথ্য দর্শকদের জানিয়ে রাখি। শিলিগুড়িতে যে পোস্টাল ব্যালট কাউন্টিং চলছিল সেই কাউন্টিং বন্ধ হয়েছে। 6টার মধ্যে 5টা ট্রাঙ্ক খোলা ছিল, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবের। আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়িতে যে পোস্টাল ব্যালট কাউন্টিং, সেই পোস্টাল ব্যালট গণনা বন্ধ রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। 6টার মধ্যে 5টা ট্রাঙ্ক খোলা ছিল, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষ। এই কেন্দ্রেও একটা হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী গৌতম দেব তিনি বলেছেন যে এই 6টার মধ্যে 5টা ট্রাঙ্ক খোলা ছিল এবং সেই কারণেই এই মুহূর্তে গণনা বন্ধ রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই কেন্দ্রে লোকসভা নির্বাচনের নিরিখে শিলিগুড়ি কেন্দ্রে প্রায় 66,000 ভোটে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষ। অন্যদিকে এই কেন্দ্রে এসআইআর এর জন্য প্রায় 36,000-এরও বেশি মানুষের নাম বাদ পড়েছে, ফলে অত্যন্ত হেভিওয়েট এই কেন্দ্র। ডক্টর শঙ্কর ঘোষ বনাম গৌতম দেবের এই লড়াই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণাভ। স্বর্ণাভ, কি ঘটনাটা, কি অভিযোগ গৌতম দেবের? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়িতে কাউন্টিং এর আগে পোস্টাল ব্যালটের 6টি ট্রাঙ্ক থাকে। 6টি ট্রাঙ্ক থাকে, সেই 6টি ট্রাঙ্কের মধ্যে দেখা যায় যে 5টি ট্রাঙ্ক খোলা রয়েছে। তারপরই সেখানকার যে শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী রয়েছে গৌতম দেব, তিনি অভিযোগ করেন যে এই যে পোস্টাল ব্যালট রয়েছে, পোস্টাল ব্যালটের যে ট্রাঙ্ক রয়েছে সেই ট্রাঙ্কগুলো খোলা। সেই কারণেই এখানকার যে পোস্টাল ব্যালটের কাউন্টিং হয়েছে সেই কাউন্টিংকে এখন পুরোপুরিভাবে বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য? কেন খোলা ছিল 5টা ট্রাঙ্ক? এখনো সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নির্বাচন কমিশন থেকে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বর্ণাভ রায়। আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়িতে পোস্টাল ব্যালটের জন্য যে ট্রাঙ্ক, 6টি ট্রাঙ্কের মধ্যে 5টি ট্রাঙ্ক খোলা থাকায় তা নিয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব, যে কারণে এই মুহূর্তে গণনা বন্ধ রয়েছে। গোটা বিষয়টি জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে কি পদক্ষেপ হয় আমরা শিগগিরই আপনাদের জানাবো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আলী হোসেন সাহেব। আলিদা, কি মনে করছে বিজেপি? দেখুন, যে বিষয়টা আপনি শুরু করছিলেন যে এসআইআর বিষয়, এসআইআর এ আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এসআইআর একটা ইলেকশন কমিশনের একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। সেই প্রসেসটাও শেষ হয়েছে। এবার বৈধ ভোটারের ভোট হয়েছে, আমরা সবাই দেখলাম দারুণ ভোট পড়েছে। প্রায় 92-93% ভোট আমাদের বেঙ্গলে হয়েছে। স্বাভাবিক কারণে বৈধ ভোটাররা ভোট দিয়েছে নির্বিঘ্নে, শান্তিতে এবং হিংসামুক্তভাবে। তারপরে আজকে আমরা গণনা দেখছি, আপনার চ্যানেলেই দেখছি আমরা, কলকাতা টিভিতে আপনার 44টা এগিয়ে রয়েছে। তার মধ্যে বিজেপি রয়েছে 27টা আসন, 29টা আসন, এবং তৃণমূল 11টা। তো এক্ষেত্রেই তো বোঝা যাচ্ছে, মানে কি বলছে, মর্নিং শোস অফ দ্য ডে, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। দিনের শেষে এটা যে আরো মানে কয়েক গুণ বেড়ে যাবে, এবং নিশ্চিত রূপে আমরা বিজেপি সরকার গঠন করতে পারবো এবং বাংলার মানুষের সোনার বাংলা আমরা উপহার দেব। এই সোনার বাংলার কথা আপনারা বলছেন, সেই তার জন্য এই যে আমরা দেখলাম গত 15 দিন ধরে মাটি কামড়ে রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মানে রাজ্য নেতৃত্বের উপর আস্থা সেক্ষেত্রে ছিল না। না না, বিজেপি একটা পার্টি। দেখুন, অল ইন্ডিয়া বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পার্টি, যেহেতু একটা। না না, থাকতে হবে কেন? আমরা বিজেপি সরকারে আছি তো, কেন বলছেন? বাংলা একদিনের, বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এই বাংলায় ভারতীয় জনতা পার্টি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত দেশ বিজয় অধরা থেকে যাচ্ছে। সেই কারণে ভারতীয় জনতা পার্টি চায় আমরা এবার বাংলার মানুষকে বুঝিয়েছি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টি অনেকটা এগিয়ে রয়েছে। দিনের শেষে সেই চিত্র
থাকে কিনা আমরা সেই আপডেট প্রতি মুহূর্তে দেবো কলকাতা টিভির পর্দায়। আপনারা আমাদের সঙ্গে